আসসালামু আলাইকুম, টেকসন্ধির আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। প্রিভিউতে দেখানো এই ভিডিওটি এখন ফেসবুক রিলস এবং টিকটকে খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো যারা এই ভিডিওটি আপলোড করছে তাদের ভিডিওটি কিন্তু খুব ভাইরাল হচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে খুব সহজে এই ভিডিওটি তৈরি করতে পারবেন। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট অ্যাপ এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেই অডিওটি ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। ওপেন করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখান থেকে আপনারা নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা চলে আসবেন ফটোস এই অপশনটিতে এবং এইখান থেকে আপনারা আপনাদের পছন্দের 60টি ফটো সিলেক্ট করে দিবেন। ফটোগুলো সিলেক্ট করা হয়ে গেলে এবার এখান থেকে আপনারা অ্যাড অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে এবং নিচের দিকে আপনারা বেশ কিছু টুলস পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা ফরম্যাট একটি টুলস পেয়ে যাবেন, এইটাতে চলে আসবেন এবং এইখান থেকে আপনারা 9:60 এই রেশিওটাকে সিলেক্ট করবেন। তারপরে এইখান থেকে আপনারা আবার ব্যাক করবেন। ব্যাক করে এখান থেকে আপনারা প্রথম ফটোটি সিলেক্ট করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমাদের ফ্রেমের সাথে অ্যাডজাস্ট না। তো আমরা প্রথম ফটোটি সিলেক্ট করব এবং আমরা এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো একইভাবে আমরা আমাদের বাকি যে ফটোগুলো আছে সবগুলো ফটো অ্যাডজাস্ট করে নেব আমাদের ফ্রেমের সাথে। ওকে, ফটোগুলো অ্যাডজাস্ট করে গেলে লাস্টে আমরা একটি ওয়াটারমার্ক দেখতে পাবো, এটাকে আমরা ডিলিট করে দেবো। দেন আমরা আবার চলে আসবো শুরুর দিকে এবং এখানে আসার পর আমরা অ্যাড অডিওতে ক্লিক করে আমরা এখানে একটা সাউন্ড অ্যাড করব। তারপরে এখান থেকে আমরা এক্সট্রাক্ট এই অপশনটাতে ক্লিক করে দেবো এবং এইখান থেকে আপনারা আপনার যে ভিডিওটি ডাউনলোড করেছিলেন ডেসক্রিপশন থেকে সেই ভিডিওটি দেখতে পাবেন। সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলি এই অপশনটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিওতে শুধু সাউন্ডটা অ্যাড হয়ে যাবে। ওকে, তারপরে এখান থেকে আমরা আবারও ব্যাক করব এবং এইখান থেকে ব্যাক করার পরে আমরা আমাদের ফটোতে একটি ডিউরেশন সেট করব। তো আমরা আমাদের প্রথম ফটো সিলেক্ট করব এবং সেই ফটোতে আমরা 11.3 ডিউরেশনটা সেট করব। তো আমরা এটাকে টেনে 11.3 করে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সেকেন্ড উঠছে, তো আপনারা এটা লক্ষ্য করবেন এবং এখানে 11.3 করে দিবেন। তারপর এখান থেকে আমরা চলে আসবো দ্বিতীয় যে ফটোটি আছে এই ফটোটিতে এবং এইখানে আমরা 0.6 করে দেব। তো একইভাবে আমরা আমাদের বাকি সবগুলো ফটো 0.6 করে দেব। ফটোগুলো ডিউরেশন সেট করা হয়ে গেলে এবার আমরা আবারও শুরুর দিকে চলে আসবো এবং আমরা আমাদের ফটোগুলোতে অ্যানিমেশন সেট করব। তার জন্য আমরা প্রথম ফটোটি সিলেক্ট করব এবং নিচের দিকে আমরা অ্যানিমেশন একটি অপশন পেয়ে যাবো, এই অ্যানিমেশন অপশন চলে আসবো। দেন এখান থেকে আমরা কম্বো এটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা একদম লাস্টের দিকে চলে আসবো এবং এইখানে আসার পরে আমরা বিস্কেট 2 নামে একটি অ্যানিমেশন পেয়ে যাবো। আমরা এই অ্যানিমেশনটাকে আমাদের ফটোতে অ্যাপ্লাই করে দেব। ওকে, তারপরে আমরা এখন চলে আসবে দ্বিতীয় ফটোটিতে এবং দ্বিতীয় ফটোতে আসার পরে আমরা এটাকে একটু জুম করে নেব, তাহলে আমরা অ্যানিমেশনটা সহজে সেট করতে পারবো। তো দ্বিতীয় ফটোটি আমরা সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা অ্যানিমেশন সেট করব এবং এইখান থেকে আবারও চলে আসবো কম্বোতে। তারপরে এইখান থেকে আমরা পেন্ডুলাম 1টাকে সেট করে দেব। তারপরে ছবিতে পেন্ডুলাম 2 সেট করব। তো একইভাবে আমরা আমাদের ছবিতে পেন্ডুলাম 1 এবং পেন্ডুলাম 2 এগুলো সেট করে দেব। ওকে, অ্যানিমেশনগুলো সেট করা হয়ে গেলে এবার আমাদের ফটোতে আমরা একটি এফেক্টস করব। তার জন্য আমরা এখান থেকে চলে আসবো এফেক্ট এই অপশনটিতে এবং এখানে আমরা ভিডিও এফেক্ট পেয়ে যাব। দেন এখান থেকে আমরা চলে আসবো পার্টি এই অপশনটিতে এবং এখানে আসার পরে আমরা উপরের দিকে ব্ল্যাক ফ্ল্যাশ একটি এফেক্ট পেয়ে যাবো। আমরা এই এফেক্টটি অ্যাড করে নেব। তারপর আমরা টিক মার্কে ক্লিক করবো এবং এই এফেক্টটি আমাদের প্রথম ফটো ডিউরেশনের সাথে অ্যাডজাস্ট করে নেব। তো আমাদের প্রথম ফটো যতটুকু আছে আমরা ততটুকু এটাকে অ্যাড করে নেব। ওকে, তারপর আমরা দ্বিতীয় ফটোটি অ্যানিমেশন এফেক্ট দেবো। তার জন্য আমরা আবার ভিডিও এফেক্টে চলে আসবো। দেন এখান থেকে আমরা চলে আসবো এবং লাস্টের দিকে এবং এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে স্পার্ক নামে একটি এফেক্ট আছে, এখানে চলে আসবো এবং এখান থেকে আমরা মিটিউর লাস্টের দিকে একটি এফেক্ট পেয়ে যাবো। আমরা এটাকে সিলেক্ট করে দেবো। তো এই মিটিউর এফেক্টটাকে আমরা সিলেক্ট করে দিলাম। তো আমরা এই এফেক্টটাকে কমিয়ে আমরা দ্বিতীয় ফটো বরাবর নিয়ে আসবো। তো দেখুন এটাকে আমরা ছোটো করবো এবং দ্বিতীয় ফটোতে এনে অ্যাডজাস্ট করব। তো একইভাবে আমরা এই এফেক্টটাকে বারবার কপি করব এবং কপি করে আমরা আমাদের প্রত্যেকটা ফটোর সাথে অ্যাডজাস্ট করে নেব। ওকে, এবার আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এক্সপোর্ট আইকনে ক্লিক করব এবং এটাকে আমরা আমাদের গ্যালারিতে সেভ করে নেব।